আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমরা জেগে যাই আলহামদুলিল্লাহ, সেই সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত আমরা সকলেই কোরআন শরীফ শুনছি। সর্বপ্রথম এই অনুষ্ঠানকে যারা অনুষ্ঠিত করেছে, মৌলানা ওবায়দুল্লাহ সাহেব আর মৌলানা আব্দুল বারী সাহেব আর এর সঙ্গে যারা সহযোগিতা করেছে, তাদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। আমরা সকলেই সন্ধ্যা থেকে এই পর্যন্ত মনোযোগ সহকারে শুনেছি। আমরা নামাজ পড়ি, এটা একটা ইবাদত। হজ করি, সেটা একটা ইবাদত। দ্বীনি কাজ করি, সেটা একটা ইবাদত। নামাজ পড়ছি, সেটা একটা ইবাদত। বড়দেরকে সম্মান করছি, সেটা ইবাদত। ছোটদেরকে স্নেহ করছি, সেটা ইবাদত। কিন্তু এই সমস্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় কি আমরা কি বলতে পারবো না। কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী, তিনি বলেছেন, যদি কোরআন শরীফের একটা অক্ষর কেউ পড়ে, তার বদলায় কটা নেকি? 10টা নেকি। মান ক্বারা হারফা বিল কিতাবিল্লাহ ফালাহু বিহাসান। আর আমরা যারা পড়ছি সেও 10টা নেকি পাবে, আর যারা শুনছেন তারাও 10টা নেকি পাবে। আমরা কিছু না করা সত্ত্বেও চুপ করে যদি বসে থাকি আর শুনি, তো কটা নেকি পাওয়া যাবে? 10টা। একটা অক্ষরে পরিবর্তন 10টা। আমাদের কারি আসাদুজ্জামান সাহেব কোরআন শরীফ বলছিল, আমি সামান্য একটা কথা বলবো। আমাদের ওখানে আমরা সারা বিশ্বের সকলেই চিনি আব্দুল্লাহ বাসফার দামাত বারাকাতুহু। উনি আরবের মধ্যে 250 মাদ্রাসা চালান। সুবহানাল্লাহ। তিনি আফগানিস্তানে এসেছিলেন। আসার পরে একটা ঘটনা শোনাচ্ছি, যে আমি হাফেজ হয়ে যাওয়ার পরে কারি হওয়ার জন্য কারি সাহেবের কাছে দরখাস্ত করলাম। আমার জন্ম আরবে, আমার জবান আরবি, আমি আরবি ভাষা বুঝি, তারপরে হিফজ করেছি। পরে কেরাত পড়ার জন্য যখন কারি সাহেবের কাছে গিয়েছি, তো কারি সাহেব বলছেন যে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। তো আমি বড় লজ্জিত হলাম। আরবের ছেলে, আরবি জবান, আরবি বুঝি, তার সত্ত্বেও বলে আউযু বিল্লাহ পড়ার জন্য কেন বলা হচ্ছে? কোরআনের আরো অন্য কোনো অংশ থেকে পড়ার কথা বললে বুঝবে না। তো বললে না, এখানে শর্ত কেরাত পড়ার জন্য আউযু বিল্লাহ পড়তে হবে। তো আব্দুল্লাহ বাসফার সাহেব নিজে বলছেন, যখন আমি আউযু বিল্লাহ পড়লাম, তোমার আউযু বিল্লাহর মধ্যে 4টে ভুল আছে। কটা ভুল? আরবের নাই। তারপরে 4 বছর মেহনত করলাম, করার পরে পরীক্ষা দেওয়ার জন্য গেলাম। তারপরে বলছে তোমার রস সঠিক রস। তাহলে তারা কোরআনের প্রতি কত মেহনত করেছে। আরবের লোক হয়ে বলছে হয়নি, আমার রাজ আরবদের শুদ্ধ হয়নি। তাহলে আমাদের কত পরিশ্রম করতে হবে শুদ্ধ করার জন্য। আমরা এই সন্ধ্যা থেকে এই পর্যন্ত শুনছি, প্রত্যেক জিনিসে একটা হক আছে। আজ কান উচ্চ করে শুনবে, ছেলে বলছে বাপ আমার আদায় করে না, আর বাপ বলে ছেলে আদায় করে না। স্বামী বলে আমার স্ত্রী আদায় করে না, আর স্ত্রী বলে স্বামী বলে না। সব জায়গায় হক, কিন্তু আমরা কেউ জানি না হক কাকে বলে। ঠিক কোরআন শরীফ তদ্রূপ একটা হক আছে। কোরআন শরীফ হক হচ্ছে যে যেমন অবতীর্ণ হয়েছে তখন কোরআন শরীফ শুদ্ধ করে পড়া। ওয়ারাত্তালনাহু তারতিলা ওয়া বিহি নাযালা। কোরআন শরীফ তাজবিদের সঙ্গে অবতীর্ণ হয়েছে কবে? ইয়াউমে নুজুল থেকে নিয়ে আজ পর্যন্ত। সেই জন্য কোরআন শরীফ যদি শুদ্ধ না কেউ পড়ে এবং পড়াতে বসে, লা ইস্তাহিকুল উজরা, তার মাইনে নেওয়া যায় না। সেই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব কোরআন শরীফ শুদ্ধ করার জন্য। আল্লাহ তাআলা দুনিয়ার যে সমস্ত কাজ করার জন্য সেটা আমরা প্রয়োজন মনে করে সেটাকে মেটাবার জন্য চেষ্টা করি, তার থেকে বেশি বেশি আমরা কোরআন শরীফ শুদ্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।